নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই ভিডিওর ঠিক আগের ভিডিওতে আমরা এসএসসির নতুন ওয়েব পোর্টাল অর্থাৎ ssc.gov.in এই ওয়েবসাইটে কীভাবে আপনারা নতুনভাবে রেজিস্ট্রেশন করবেন তার স্টেপ বাই স্টেপ সেই ভিডিওতে দেখিয়েছিলাম। তো আজ আমরা এই ভিডিওতে দেখতে চলেছি এসএসসির নতুন পোর্টালে কীভাবে আপনারা লাইভ ফটো আপলোড করবেন। অর্থাৎ এসএসসির যে পুরনো পোর্টাল ছিল সেখানে কিন্তু যখন আপনারা কোনো ফর্মের জন্য অ্যাপ্লিকেশন করতেন তখন কিন্তু আপনাকে একটি ফটো স্ক্যান করে রাখতে হতো, সেই ফটোটা আপনারা পোর্টালে আপলোড করতেন। কিন্তু নতুন এই যে এসএসসির পোর্টাল আছে সেখানে কিন্তু আপনারা সেই স্ক্যান করে ফটো আপলোড করার অপশন পাবেন না। এখানে আপনাদেরকে লাইভ ফটো ক্যাপচার করে আপলোড করতে হবে। এর জন্য কিন্তু আপনার ল্যাপটপ বা পিসিতে অবশ্যই ওয়েবক্যাম থাকতে হবে। যদি ওয়েবক্যাম না থাকে সেক্ষেত্রেও একটি অপশন আছে, আপনারা মোবাইলের মাধ্যমে সেই কাজটি করতে পারবেন। তার জন্য আলাদা একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। পুরো প্রসেসটি আমরা এই ভিডিও দেখতেছি, তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। চলুন আর কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে এসএসসির ওয়েবসাইটে ফেজ 12 2024-এর রিক্রুটমেন্ট প্রসেস চলছে। এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের আলাদা আলাদা পোস্ট আছে, আপনারা বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করতে পারেন। এর একটা আলাদা করে নোটিফিকেশনও আছে, সেই নোটিফিকেশনে কিন্তু দেওয়া আছে কোন কোন জোনে কতগুলো পোস্ট আছে এবং তার কোয়ালিফিকেশনই বা কত। তো নোটিফিকেশন নিয়ে আমি আলাদা করে কিছু বলছি না, এখানে শুধুমাত্র অ্যাপ্লাই প্রসেসটা আমরা দেখতে চলেছি। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 26/2/2024 স্টার্ট হয়েছে এবং অ্যাপ্লিকেশন শেষ হবে 18/3/2024 এবং অ্যাপ্লিকেশন যে পেমেন্টের লাস্ট ডেট একদিন বেশি আছে, যেমন 19/3/2024। তো এখানে আপনারা অ্যাপ্লাই বোতামে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই তার আগে রেজিস্ট্রেশনটা করে নেবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে বলা হয়েছে নোটিশটি কেয়ারফুলিভাবে পড়বেন এবং কন্ট্যাক্ট ডিটেলসটি কীভাবে ভরবেন এবং ফি ক্যান বি পেড অনলি থ্রো কোন কোন মেথডে আপনারা ফি পেমেন্ট করতে পারবেন সেগুলো এখানে বিষয়টি বলা রয়েছে। তো আমরা সব কিছু দেখার পরে ফিল ফর্মে ক্লিক করলাম। এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। রেজিস্ট্রেশন করার সময় যা যা ফিল করেছিলেন সব ডিটেলস এখানে শো হয়ে থাকবে অটোমেটিক। তো আপনারা এখানে কিছু লিখতে পারবেন না। এবার আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনারা ওকে করে দেবেন। এখানে আপনাদেরকে জিজ্ঞেস করছে আপনারা এক্স সার্ভিসম্যান কিনা। এক্স সার্ভিসম্যান হলে ইয়েস করবেন, না হলে আপনারা নোতে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপরে সাকসেস মেসেজ শো করবে, এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। এরপরে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। তো এখানে দেখুন পোস্ট রিলেটেড ডিটেলস চাইছে। তো এখানে আপনারা আপনাদের প্রথমত রিজনটা সিলেক্ট করতে হবে। তো আমরা ইস্টার্ন রিজন থেকে আসছি, তো আমরা ইস্টার্ন রিজনটা আপনারা সিলেক্ট করে নিলাম। এরপরে আপনাদেরকে পোস্ট কোডটা সিলেক্ট করতে হবে। এখানে দেখুন অনেক আলাদা আলাদা পোস্ট রয়েছে, আপনারা একটি পোস্টে আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু একটি অ্যাপ্লিকেশানে আপনারা করতে পারবেন না। আগের এসএসসি যে পোর্টাল ছিল সেখানে কিন্তু আপনারা একটি অ্যাপ্লিকেশানে, যেমন জিডি কনস্টেবলের সময় একটি অ্যাপ্লিকেশানে কিন্তু আলাদা আলাদা পোস্টে অ্যাপ্লাই করতে পারতেন, কিন্তু এইখানে আপনারা আলাদা আলাদা পোস্টের জন্য আলাদাভাবে অ্যাপ্লিকেশান ফি কাটাতে হবে এবং আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশান করতে হবে। তো আপনারা এই পোস্টের জন্য আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশান করতে পারেন। তো আমরা একটি পোস্ট বেছে নিচ্ছি। তো এখানে দেখুন একটি পোস্ট বেছে নিলাম, হেলথ অ্যাসিস্ট্যান্ট। এখানে 12 ক্লাস যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে 24 নম্বরে দেখুন হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, তো 12 ক্লাস সেটা দিয়ে দিলাম। এরপরে যে এখানে একটা ফাঁকা ঘর আছে, এখানে মেনশন করতে বলছে যদি আপনাদের যে পোস্টটা আপনি সিলেক্ট করলেন সেই পোস্ট রিলেটেড যদি কোনো রকম কোর্স করা থাকে সেই কোর্সটা এখান থেকে মেনশন করতে বলছে, না থাকলে আপনাদের দেওয়ার দরকার নেই। 25 নম্বরে এখানে আপনাদের একটি বক্স রয়েছে, এখানে বক্সে আপনারা ক্লিক করবেন, কারণ আপনারা যা যা তথ্য দিচ্ছেন সেটা কিন্তু আপনাদের জ্ঞানত সত্য। তো এবার 25(1) এখানে বলা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রয়েছে কিনা, যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন অবশ্যই ইয়েস করবেন। তারপরে 25(2) এখানে কোনো এক্সপিরিয়েন্স রয়েছে কিনা এই পোস্ট রিলেটেড, যদি থেকে থাকা ইয়েস করবেন, না হলে এখানে নট অ্যাপ্লিকেবল এটা আপনারা ক্লিক করবেন। এরপরে প্রেফারেন্স সার্ভিসের প্রেফারেন্স চাইছে, মানে কোথায় আপনার এক্সামিনেশন সেন্টারটি নিতে চাইছেন। তো আপনাদের নিয়ারেস্ট যেটা থাকবে সেটা আপনারা নিয়ে দেবেন। তো আমরা প্রথমত কলকাতা নিয়ে এলাম, তারপরে আমরা এখান থেকে কল্যাণীটা বেছে নিচ্ছি। এরপরে প্রেফারেন্স আমরা কটকটা রাখছি। এরপরে 27(1) এবং 27(2) এই দুটি ঘর ফিল আপ করতে হবে না, এই দুটি ঘর অমিট রয়েছে। তো 27(3) দেখুন, যদি এখানে আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন, যদি আপনার লেখক প্রয়োজন হয় তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে তার ডিটেলসটা আপনাকে ভরতে হবে। তো আমরা নো করলাম। তারপরে 28 নম্বর পয়েন্টে দেখুন, এখানে আপনাদের এজ রিল্যাক্সেশন লাগবে কিনা, যদি এজ রিল্যাক্সেশন লাগে তাহলে আপনারা ইয়েস করবেন, আর না হলে নো করবেন। আমরা নো করে দিলাম, দিয়ে আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। তো এরপরে বন্ধুরা আসল জায়গা, যেখানে আপনাদেরকে ফটো আপলোড করতে হবে এবং সেটা কিন্তু ক্যাপচার লাইভ ফটো আপনাকে আপলোড করতে হবে। তো এখানে ক্যাপচার লাইভ ফটো এখানে আমরা ক্লিক করে দেবো। যদি আপনার পিসি বা ল্যাপটপে ওয়েবক্যাম থেকে থাকে তবেই আপনারা এটা করতে পারবেন। তো আমার ল্যাপটপে রয়েছে, তো এখানে আমরা ক্যাপচার লাইভ ফটো এটা ক্লিক করলাম। দেখুন এখানে
ফটোটা চলে এসছে, আমাদের ছবি দেখতে পাচ্ছেন আশা করি। তো এখানে আমরা লাল যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারের মাঝে আমাদের ফেসটিকে রেখে আমরা ক্যাপচারে ক্লিক করব। দেখুন এখানে লোডিং হয়ে যাচ্ছে এবং ডান দিকে দেখুন আমাদের ছবিটি কিন্তু এখানে শো হয়ে গেছে। তো আমরা যদি মনে করি যে আমার ছবিটি ঠিক নয়, সেক্ষেত্রে ক্যাপচার এগেন এটা আপনারা ক্লিক করে আপনারা এখান থেকে ছবিটিকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে আমরা আবারও ক্যাপচার করছি। দেখুন এই ছবিটা কিন্তু আপনাদের যদি সেভ করে দেন তাহলে কিন্তু চলে যাবে সার্ভারে। তো আমরা এটা কেটে দিলাম। এবার আমরা দেখাবো আপনারা কীভাবে মোবাইলের মাধ্যমে এই কাজটি করবেন। তো এর জন্য আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে একটি স্ক্যানার রয়েছে। এই স্ক্যানার থেকে আপনাদের মোবাইলে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। আসুন লাইভ করে দেখাই। তো বন্ধুরা আমরা এবার স্ক্যান করব। তার জন্য আমরা স্ক্যানারটি ওপেন করে নিয়ে এই কিউআর কোডে আমরা স্ক্যান করব। স্ক্যান করার সাথে সাথে দেখুন গো ওয়েবসাইট, এখানে আমরা ক্লিক করলাম। দেখুন প্লে স্টোরে আমাদেরকে কিন্তু রিরাইট করে দিল। তো মাই এসএসসি এই অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করে নেব। তো অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে ইনস্টল হচ্ছে। তো বন্ধুরা দেখুন আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেল। এবার আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে ইউজার নেম দিতে হবে এবং নিচে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা ইউজার নেম পাসওয়ার্ড দেব, তারপরে এখানে ক্যাপচার কোডটা দেখে ভরে দিয়ে লগ ইনে আমরা ক্লিক করব। তো আমরা ডিটেলসটি ভরে দিচ্ছি। এরপরে দেখুন ক্যাপচার ফটোর অপশন চলে এসেছে। এখানে ক্যাপচার এখানে ক্লিক করব। দেখুন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কীরকমভাবে ফটো আপনাকে তুলতে হবে। কোনো রকম ছবিতে যেন চশমা না পড়া থাকে, কোনো রকম মাস্ক যেন না পড়া থাকে, কোনো রকম অন্ধকার যেন না হয়, আপনাদের ছবিটা স্পষ্ট যেন ক্লিন আসে। তো এখানে এই প্লাসে আমরা ক্লিক করে এখানে অ্যালাউ করে দেবো। তো বন্ধুরা আপনারা সামনে দেখলেন আমরা ছবিটিকে ক্যাপচার করলাম, দিয়ে এখানে আপলোডে ক্লিক করব। আপলোড ক্লিক করার সাথে সাথে দেখুন সাকসেস ফটোগ্রাফ আপলোড সাকসেসফুলি কন্টিনিউ ইন ওয়েবসাইট। এখানে রিটার্নে আমরা ক্লিক করে দেবো। দেখুন এখানে আপলোড হয়ে গিয়েছে। তো এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো পুনরায় আপনারা কম্পিউটার স্ক্রিন আসার পরে আপনারা দেখবেন কোনো রকম ছবি নেই। এখানে আপনারা গো ব্যাকে ক্লিক করে আপনারা আবারও সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে সেভ হওয়া ছবিটি চলে আসবে। এবার এখানে আপনারা সিগনেচার আপলোড করবেন 10 থেকে 20 কেবির মধ্যে। ওয়াইড হতে হবে 4 সেমি এবং হাইট হতে হবে 2 সেমির মধ্যে। আপনারা সিগনেচার আপলোড করে এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের সামনে ফর্মের প্রিভিউটা শো হবে। ফর্মের প্রিভিউ দেখে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে এখানে আই এগ্রিতে ক্লিক করে নিচে ক্যাপচার কোডটা বসিয়ে আপনারা পুনরায় সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর দেখুন আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। এর জন্য মেক পেমেন্ট অপশানে এখানে ক্লিক করে দেবেন। মেক পেমেন্টে ক্লিক করার পরে আপনাদের সামনে 100 টাকা শো হবে। 100 টাকা আপনারা পে করে দেবেন। ইউপিআই সিলেক্ট করে আপনারা পেমেন্টটি এখান থেকে করে দেবেন। এখানে আপনাদের রেফারেন্স নাম্বার সব কিছু শো হয়ে যাবে, দিয়ে আপনারা আপনার মোবাইল থেকে যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন অন করে পেমেন্টটি করে দেবেন। তারপরে কিন্তু আপনাদেরকে মেন পেজে নিয়ে আসা হবে। এখানে আপনারা অ্যাপ্লিকেশন হিস্ট্রি বলে একটা অপশন পেয়ে যাবেন, ওখানে আপনারা ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পরে আপনারা এখানে অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন, দিয়ে এখানে অ্যাপ্লিকেশন ডিটেলসে আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এখান থেকে সালটা সিলেক্ট করতে হবে। সালটা সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আমি করেছি, সেই জন্য শো করছে। আপনারা যে কোডে করেছেন সেই কোডটা দেখে আপনারা ডাউন অ্যারোতে ক্লিক করে দেবেন। ডাউন অ্যারোতে ক্লিক করার পরে আপনাদের সামনে দেখুন চোখের মধ্যে একটা অপশন আছে, তারপরেই কিন্তু প্রিন্টের অপশন আছে। তো এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন এখানে যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে আপনাদের সামনে টোটাল ফর্মটা এখান থেকে প্রিভিউটা শো হয়ে যাবে। তো এখান থেকে আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, কীভাবে আপনারা এসএসসির নতুন ওয়েবসাইটে আপনারা লাইভ ফটো আপলোড করবেন তার বিস্তারিত আমি দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।